সমীরাই একদিন মিছিলে এসেছেন বলে প্রতিভা পরিবর্তন পরিবর্তন হয়ে গেল, সেটুকু এসেছে বলে আমি তাদের সম্মান করি। কিন্তু এটা নয় তিনি তৃণমূল কংগ্রেসের লোক, কোন জীবনে তৃণমূল কংগ্রেস করেনি, কেন মিথ্যে কথা বলবেন লোককে? একদা পরিবর্তনের দাবিতে বাম সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন শিল্পী সমীর রাইচ। প্রতিবাদ মিছিল করেছিলেন নন্দীগ্রাম কিংবা নেতাইয়ের মতো ঘটনায় তৎকালীন শাসক দল সিপিএম এর বিরুদ্ধে। কিন্তু সময় বদলেছে, কাল যারা পাশে ছিলেন আজ তাদেরই তোপের মুখে শিল্পী। আমিনুল কাণ্ডের প্রতিবাদে মোমবাতি হাতে পথে নামার পরেই মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষের মুখে পড়তে হলো সমীর রাইচকে। মুখ্যমন্ত্রীর কটাক্ষের প্রতিবাদে রাজ্য সরকারের 5টি কমিটি থেকে ইস্তফা দিলেন শিল্পী সমীর রাইচ। চারুকলা পর্ষদের চেয়ারম্যান ছিলেন সমীর রাইচ। এছাড়াও পুলিশের সিটিজেন কমিটি, পুরসভার হেরিটেজ কনজারভেশন কমিটি, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন ও পুরসভার রাস্তার নামকরণ বিষয়ক কমিটির সদস্য ছিলেন শিল্পী। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ব্যথিত শিল্পীর মন্তব্য, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তা টের পাবেন সেদিন ড্যামেজ কন্ট্রোলের আর সময় পাবেন না। রাহুল গান্ধীকে সহসভাপতি করে উজ্জীবিত কংগ্রেস। সভাপতি পদ থেকে গড়করির ইস্তফায় চরম সংকটে বিজেপি। একদিকে দুর্নীতির অভিযোগ, আয়কর হানা, অন্যদিকে দলের মধ্যেই পাহাড় সমান বিরোধিতা। এই সাঁড়াশি চাপের মুখে পড়ে মঙ্গলবার শেষমেশ সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নীতিন গড়করি। বুধবার বিজেপির সংসদীয় দলের বৈঠক, সেই বৈঠকেই গড়করি তার ইস্তফাপত্র পেশ করবেন বলে খবর। গড়করির দাবি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও তিনি কোনো দুর্নীতিকাণ্ডের সঙ্গে জড়িত নন। ইউপিএ সরকার অপপ্রচার চালিয়ে দল ও তার ক্ষতি করতে চাইছে, সেই প্রয়াস ব্যর্থ করতেই তিনি বিজেপি সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন। লাল হলুদ সচিবের বিতর্কিত মন্তব্যের জের। ইস্টবেঙ্গল সচিবের মন্তব্যে ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এই অভিযোগে কল্যাণ মজুমদারকে শোকজ করল এআইএফএফ। মোহনবাগান নির্বাসন মুক্তি পাওয়ার পর গত 15ই জানুয়ারি মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআইকে ফেডারেশনের সিদ্ধান্তের পেছনে টেবিলের নিচে লেনদেনের বিস্ফোরক অভিযোগ আনেন লাল হলুদ সচিব কল্যাণ মজুমদার। তারপরই কড়া অবস্থান নেয় ফেডারেশন। ইস্টবেঙ্গল সচিবের এই মন্তব্যে ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এই অভিযোগে মঙ্গলবার কল্যাণ মজুমদারকে শোকজ করে এআইএফএফ। যদিও কল্যাণ মজুমদারের দাবি, এই ব্যাপারে ফেডারেশনের কোনো চিঠি তিনি পাননি, তবে চিঠি পেলে জবাব দিতে তৈরি। জিতলেই সিরিজ পকেটে, সঙ্গে একদিনের ক্রিকেটে সদ্য পাওয়া 1 নম্বর জায়গাটা ধরে রাখার হাতছানি। মোহালিতে বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ধোনির দল। কোচি ও রাঁচিতে কুক পিটারসেনদের বড় ব্যবধানে হারানোর পর হারানো মনোবল ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া। বোলাররা নিয়মিত ভালো বল করে ফের ভালো জায়গায় নিয়ে এসেছেন দলকে। তবে এখনও বেশ কয়েকটি বিভাগে চিন্তা রয়েই গেছে ধোনির দলের, যার প্রথমেই আসবে ওপেনিং ব্যাটিং। সহবাগকে সরিয়েও সাফল্য আসছে না। মোহালিতে বাউন্সে ভরা উইকেটে তাই চ্যালেঞ্জ থাকবে ভারতীয় ওপেনারদের সামনে।